দর্শক, গতকাল গভীর রাত পর্যন্ত রাজনৈতিক নানা নাটকীয়তা চলেছে। শেষ পর্যন্ত যেটি হচ্ছে, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র যেটি প্রকাশ করার কথা ছিল, সেটি আর হচ্ছে না, সেটি স্থগিত হয়ে গেছে। কেন হয়ে গেছে তার একটি রাজনৈতিক কার্যকারণ আছে। আপনারা গত রাতেই জেনেছেন যে বেশ রাতে ডক্টর ইউনূস সরকারের যেই প্রেস সচিব শফিকুল আলম, তিনি বলেছেন সরকার নিজেই একটি ঘোষণাপত্র দেবে, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র, সেটি প্রণয়ন করবে এবং সেই প্রণয়নের আগে সকল রাজনৈতিক দলের সঙ্গে, যারা বিপ্লবের অংশ ছিল, গণ অভ্যুত্থানের অংশ ছিল, তাদের সঙ্গে আলাপ আলোচনা করে তাদের মতামতের ভিত্তিতে জাতিকে, দেশকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে একটি ঘোষণাপত্র দেওয়া হবে। এই ঘোষণার পরপরই সাথে সাথেই নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা দফায় দফায় বৈঠক করে। বৈঠকের পর তারাও সিদ্ধান্ত নেয় যে না, তারা আর আলাদাভাবে কোনো ঘোষণাপত্র দেবে না। তারা বরং ইউনূস সরকার যেটি বলেছেন যে তারা ঘোষণাপত্র দেবে, এটিকে বলছে তাদের একটি প্রাথমিক বিজয়। অর্থাৎ জনগণের আকাঙ্ক্ষা, বিপ্লবের আকাঙ্ক্ষা, ফ্যাসিবাদ বিরোধী মানুষের যে জন আকাঙ্ক্ষা, তার উপর ভিত্তি করে ঘোষণাপত্র দিবে। এটাই হচ্ছে তাদের প্রাথমিক বিজয়। সুতরাং তারা ওই ঘোষণাপত্রের পর্বটি বাদ রেখে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে। বোঝাই যাচ্ছে যে একটা টানাপোড়েন চলেছে প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে। এর মধ্যে রোববার মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সম্ভবত এই ঘোষণাপত্রকে ঘিরে যেই রাজনৈতিক পরিস্থিতির উদ্ভব হয়েছে, তাতে একটি বিশৃঙ্খলা তৈরি হতে পারে, বিভাজন তৈরি হতে পারে। তার প্রেক্ষিতে তিনি তার উদ্বেগ উৎকণ্ঠা ডক্টর মোহাম্মদ ইউনূসকে জানিয়েছেন। তারপরেই হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূস উদ্যোগী হয়েছেন, সব পক্ষকে ডেকেছেন এবং তারপরে কি করণীয় সেটি শফিকুল আলমের মাধ্যমে রাতের বেলা তিনি ঘোষণা করেছেন যে সরকারের পক্ষ থেকেই জুলাই আগস্ট বিপ্লবের ঘোষণাপত্র ঘোষণা করা হবে বা প্রণয়ন করা হবে। এর আগে বিএনপি এত বেশি উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে ছিল যে স্থায়ী কমিটি তারা বৈঠক করেছে। বৈঠকে কি আলোচনা হয়েছে পরিষ্কার না, কিন্তু তারা পুরো বিষয়ের উপর নজর রেখেছে এবং যেই পরিস্থিতির দিকে গড়াচ্ছে তাতে তারা উৎকণ্ঠা বোধ করছে। এবং তারা পরিষ্কার বলেছে কোনো কোনো নেতা যে সংবিধান স্থগিত করা বা বাতিল করা হচ্ছে স্বাধীনতার আকাঙ্ক্ষা, মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা, মুক্তিযুদ্ধের যেই চেতনা, সেটাকে ধূলিসাৎ করা। সুতরাং স্বাধীনতা মুক্তিযুদ্ধের সঙ্গে বর্তমানে যে ৭২ সংবিধান, তার একটি সম্পর্ক আছে। এটাকে মানে ধূলিসাৎ করা যাবে না বা এটাকে বাতিল করা যাবে না, এরকম স্পষ্ট অবস্থান। আওয়ামী লীগের ব্যাপারে তো তারা আগেই বলেছে যে কোনো দলকে নিষিদ্ধ করা এটা তারা যুক্তিসঙ্গত মনে করে না। সব কিছুর মূলে জনগণের নির্বাচিত পার্লামেন্ট, ভোটের মধ্য দিয়ে যে পার্লামেন্ট গঠিত হবে, তারাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, তার আগে অন্য কেউ এই সিদ্ধান্ত নেবে না। এছাড়াও একটি বিষয় সামনে এসছে যে এই জুলাই আগস্ট বিপ্লবের যে অভ্যুত্থানের আসলে মূল কারা? এটা কি শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাকি গত 15 বছর ধরে বিএনপি, জামাত সহ যারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা আন্দোলন করেছে তাদের? এরকমই একটা বিভাজন হয়েছে। অনেকে বলছেন, ছাত্র দলের নেতারা পরিষ্কার বলছেন যে রীতিমতো ছিনতাই করা হচ্ছে। জুলাই আগস্টের অভ্যুত্থানের মানে কৃতিত্বকে কেউ কেউ ছিনিয়ে নিচ্ছে বা ছিনতাই করছে, ছিনিয়ে নিচ্ছে, ব্ল্যাকমেইল করছে বা হাইজ্যাক করছে, এরকম শব্দও কিন্তু তারা উচ্চারণ করেছে। অর্থাৎ তারা বলতে চাচ্ছেন যে এটি 1 মাসের আন্দোলনের ফল না, এটা হচ্ছে দীর্ঘ লড়াই সংগ্রাম, যেটা 15-16 বছর ধরে এদেশে মানুষ করেছে, তাদের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলো করেছে। সুতরাং এককভাবে কেউ এর কৃতিত্ব দাবি করতে পারে না। এই নিয়ে একটা বিভাজন আছে। সেই বিভাজনের মধ্যে জামাত ইসলামীর সঙ্গে বিএনপির একটি দূরত্ব, অর্থাৎ মনে হচ্ছে যে এই আয়োজন, শহীদ মিনারের যে আয়োজন, সেই আয়োজনের নেপথ্যে জামাতের একটা সমর্থন আছে, যে তারা হয়তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে দিয়ে অনেক কিছু রাজনৈতিক তাদের যে লক্ষ্য, সেই লক্ষ্য তারা হাসিল করতে চায়। তো এটা নিয়ে মাঝখানে নিশ্চয়ই আপনারা দেখেছেন রুহুল কবির রিজভীর সঙ্গে যে জামাতের বাকযুদ্ধ, এবং রুহুল কবির রিজভী রীতিমতো ৭১-এ তাদের ভূমিকা নিয়ে বলেছে রক কাটার
নিয়ে সমালোচনা করেছে, তারপরে তাদের মুনাফিকি নিয়েও কথা বলেছে, তারাও পাল্টা জবাব দিয়েছে। জামাত সব মিলিয়ে একটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আজকের যেই সমাবেশ, শহীদ মিনারের সমাবেশের আগে তাদের কর্মসূচি নিয়ে, তাদের ঘোষণা নিয়ে একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। আর বিশেষ করে রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপির মধ্যে একটি ধারণা জন্মিয়েছে যে এই উদ্যোগের বা আয়োজনের পেছনে সরকারের একটা হাত আছে। রুহুল কবির রিজভী পরিষ্কার বলেছে যে রাষ্ট্রীয় একটি গোয়েন্দা সংস্থা নতুন একটি রাজনৈতিক দল সংগঠিত করছে এবং বিএনপিকে ভাঙার চেষ্টা করছে। তো এইরকম যে নানামুখী পরিস্থিতি, আন্দোলনকারী শক্তি যারা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে তাদের মধ্যে চরম বিভক্তি, দ্বিধা এবং সন্দেহ, অবিশ্বাস, এরকম একটি ধূম্রজালের মধ্য দিয়ে আজকের এই সমাবেশ হতে যাচ্ছে। সমাবেশে শেষ পর্যন্ত ঘোষণাপত্র দেয়া হবে না, মৌলিক কোনো নীতিগত বিষয় তারা উপস্থাপন করবে না। এটি আপাতত একটা নিষ্পত্তি বলে অনেকে মনে করছেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।